হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। এই ভিডিওটা ছিল আমাদের ঢাকা যাওয়ার দিনের ভিডিও। আমার একটা পরীক্ষা ছিল, এর জন্য আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেই চটপট করে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনেটা থেকেই আমরা একটা সিএনজিতে উঠে পড়ি। এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। তো আমাদের হচ্ছে 10টায় লঞ্চ। তো এর মধ্যে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। এই সামনে যে লঞ্চটা দেখা যাচ্ছে এটাতেই হচ্ছে আমরা যাব। এখানে একটা কেবিন নেওয়া আছে। তো ঢোকার পথে এতটা ভিড় ছিল, ক্যামেরা বের করাই সম্ভব হয়নি। তো এই কেবিনটা আমরা আগে থেকেই বুকিং দিয়েছিল ওর বাবা। তো এখানে আজকে আমরা 6-7 ঘন্টা 6 ঘন্টার মতো থাকবো। তো ভালো একটা কাজ করছিলাম যে একটা বেড কভার নিয়ে আসছিলাম, এটা এখানে বিছাই দিয়েছি, আমার বাবার সোনাকে বসিয়ে দিয়েছি। আমার বাবার সোনা একটু নতুন পরিবেশ, তো একটু কেমন কেমন করতেছিল। তো মোটামুটি রুমটা ভালোই ছিল, কেবিনটা। তো আমারও অনেক কষ্ট হয়ে গেছিলো, বিশেষ করে হচ্ছে সিএনজিতে উঠে আমার অনেক ক্লান্ত লাগতেছিল। তো এবার আমার বাবাকে নিয়ে একটু আমিও বসলাম। এই তো বাবা ছেলে একসঙ্গে হচ্ছে নদী দেখতেছে। তো আমাদের এই জানলা থেকে না নদীটা এত সুন্দর লাগতেছিল আর হাওয়া আসতেছিল, বেশ এনজয় করছি আমরা সবাই। তো আমার বাবাই ঘুরে ঘুরে আমাকেই দেখতেছিল, ওকে একটু আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম, ওকে ওর জন্য খাবার রান্না করে নিয়ে গেছিলাম, তো তেমন খায়নি। এই তো নদীর ঢেউ হচ্ছে, লঞ্চ যাচ্ছিল সে পাশে যে ঢেউটা, এখান থেকে ওই কিনারাটা দেখা যাচ্ছিল। এখন আমার বাবা একাই বসে আছে, পার উপর পা তুলে হাসতেছিল, আমাদের দেখতেছিল। আর ওর বাবা একটু ওকে ঠিক করে বসিয়ে দিল। তা আমার সত্যি শরীরটা অনেক অনেক খারাপ লাগতেছিল, কেন জানি না, অনেক দিন পরে জার্নি করার জন্য নাকি নদী দেখতেছে। তো এখানে আমি বসে গেছি, মাথায় অনেক টেনশন, যেহেতু পরীক্ষা। আমি আর পড়বো কি, আমার বাবাই আমার খাতা বই নিয়ে পড়ে দিচ্ছে। এখান থেকে ওপারের গ্রামটা দেখা যাচ্ছিল, নদীর ওপারের ভিউটা অনেক সুন্দর ছিল। আর এই লঞ্চগুলো তো মনে হয় ডুবে যাচ্ছিল। পড়ার মধ্যে আমার এদিকেই নজর যাচ্ছিল, খুব একটা এনজয় করতে পারছিলাম না। এই পাশে পরীক্ষার টেনশন, এই পাশে একটা জীবনে প্রথম হচ্ছে লঞ্চ জার্নি, তাও আবার ভোলা থেকে ঢাকা, লং টাইমে লঞ্চ জার্নি। এই লঞ্চটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, হয়তো বা কোনো মাল ক্যারি করতেছে। আর এটা ছিল আমাদের দুপুরের খাবার। আসলে কি বলবো, খাবার যে এত বাজে তা জানলে কখনো এইখানের খাবার খেতাম না। প্রচুর ক্ষুধা ছিল, সকালে বাসা থেকে শুধু ডিম সিদ্ধ খেয়েই বের হয়ে গেছিলাম। তো অনেক কষ্টেই কিছুটা খেয়ে নিলাম আর কি। তো এই তো নদীটা দেখতে সত্যি জোশ ছিল। এর মধ্যে বাবা হচ্ছে একটু চা অর্ডার করেছিল খাওয়ার শেষে। সত্যি কথা বলতে এই চাটাই হচ্ছে আমার এনার্জিটা দিয়েছিল। আমার যত সকাল থেকে যতটা ক্লান্তি ছিল, ক্লান্তিটা এই 1 কাপ চা এটাই দূর করে দিয়েছিল। চাটা আসলে স্বাদটা ঠিক ছিল, একটু ওরা লেবুও দিয়েছিল, চিনি লেবু সব কিছুর মিশ্রণটা পারফেক্ট ছিল। চাটা খেয়ে বেশ ভালো লাগছিল। বিশেষ করে নদীর হাওয়া খেতে খেতে চা চা খাচ্ছিলাম, এই বিষয়টাই আমার কাছে অন্যরকম লাগছিল। তো চাটা খাচ্ছিলাম আর একটু নদী দেখতেছিলাম। এরই মধ্যে না চোখে পড়লো অন্যরকম একটা দৃশ্য। এটা হচ্ছে এই নদীর মাঝ বরাবর হচ্ছে কচুরিপানার একটা, এই তো এর মধ্যে বর্মশাই আবার পেয়ারা কিনে নিয়ে আসছে। এই কয়টা পেয়ারার দাম 20 টাকা। তো নদীর উপরে বসে পেয়ারা খাচ্ছিলাম, তো এই জন্য মনে হচ্ছে দামটা একটু বেশি ছিল। তো আমরা না প্রায় পৌঁছে গেছি ঢাকা হচ্ছে সদরঘাটের ওখানে, লঞ্চ ঘাটা যেটা, এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, দেখতে কি দারুণ লাগতেছিল, কি বলবো। তো এইটা হচ্ছে লঞ্চ ঘাটা, এখানে আমাদের লঞ্চটা হচ্ছে সামনে রাখছে। তো এখন হচ্ছে লাস্ট মোমেন্টে একটু রুমটা ভালোভাবে দেখলাম, যে এখানে অনেকটা সময় ছিলাম, অনেকটা স্মৃতি। তো আর আমি কি বলবো, আমার তো কয়েকদিন ধরেই ঘুমাতে পারি না পরীক্ষার টেনশনে।
রাতে বাবুকে একটু ঘুম পাড়িয়ে রাখি হচ্ছে, তারপর আমি একটু বই পড়ি। মানে আমার পুরো দিন রাতে কখনো আমার ঘুম হয় না, পরীক্ষার চিন্তা, এপাশে সংসার, এপাশে বাবুকে সামলানো। যাই হোক, তো আমরা বের হয়ে পড়ছি। এই যে লঞ্চের সামনের অংশটুকু এত ভিড় ছিল না, লোকজন বের হচ্ছিল, এই জন্য আমরা একটু পাশে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের যে নদীর ভিউটা, এটা একটু উপভোগ করলাম। সত্যি অসাধারণ ছিল এই ভিউটা। এই যে ছোটো ছোটো নৌকাগুলো এখান দিয়ে যাচ্ছিল, একটা অন্যরকম দৃশ্য, মানে আগে কখনো আমি এমন দৃশ্য দেখি নাই। তো বের হয়ে আমাদের যে লঞ্চটাতে আসছিলাম ওটার একটু দেখলাম। এটা এই লঞ্চটাতে আসছে, আমরা 3 তলাতে ছিলাম। তো এটা হচ্ছে লঞ্চ ঘাটা। আমরা এখন গাড়ির উদ্দেশ্যে সামনের দিকে হেঁটে যাচ্ছি। তো এই তো আমরা গাড়িতে বসে পড়েছি। তো আমরা যে বাসায় যাব তাদের জন্য কিছু একটু কেনাকাটা করলাম করিডোরে। এই তো এখানে অনেক জ্যাম পড়েছে, মানে ঢাকার শহর মানে একটা বাজে পরিবেশ, জ্যাম আর জ্যাম। তো আমরা পৌঁছে গেছি, গিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বই নিয়ে বসে পড়লাম। প্রচুর টেনশন হচ্ছিল, আর যাই পড়তেছিলাম সব ভুলে যাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন